পায়ের চোটের চেয়েও মনের চোটটাই নাজমুল হোসেন শান্তকে কুড়ে কুড়ে খাচ্ছে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজও হাতছাড়া হয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজটাও খেলা হচ্ছে না। টেস্ট দল যখন সংযুক্ত আরব আমিরাত থেকে সোজা ওয়েস্ট ইন্ডিজের পথ ধরবে, শান্ত তখন দেশে ফিরে আসবেন। তাহলে ক্যারিবিয়ানদের বিপক্ষে তার বিকল্প কে? সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে ৭৯ রানের ম্যাচ সেরা ইনিংস খেলেছিলেন ঠিকই, তবে কুচকির চোটে তৃতীয় ম্যাচের দিন সকালেই একাদশ থেকে ছিটকে যান অধিনায়ক শান্ত। অথচ তার আগের দিনই ঘোষণা করা হয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দল। স্বাভাবিকভাবেই দলে ছিলেন শান্তর ইনজুরিতে তাই নিশ্চিতভাবেই দলে পরিবর্তন আসছে। শান্তর বদলি কে হতে পারেন? সমস্যার সমাধানে নির্বাচকরা এক্ষেত্রে হয়তো চোখ রাখবেন চলমান এনসিএল এর পারফর্মারদের ওপরই। সেক্ষেত্রে শাহাদাত হোসেন দীপুই হতে পারেন নির্বাচকদের পছন্দ। চলমান এনসিএলে চট্টগ্রাম বিভাগের হয়ে একদিন আগেই বরিশাল বিভাগের বিপক্ষে হাঁকিয়েছেন সেঞ্চুরি, আছে জাতীয় দলে খেলার অভিজ্ঞতাও। টাইগারদের হয়ে এখন পর্যন্ত ৪ টেস্ট খেলা দীপু সবশেষ ম্যাচ খেলেছিলেন গেল মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে। সে সময় ব্যাট হাতে পুরোপুরি প্রত্যাশা পূরণ করতে না পারলেও এনসিএলে এই ব্যাটারের সবশেষ ইনিংসটা বেশ প্রশংসা কুড়িয়েছে। জাতীয় লিগ থেকে ক্রিকেটার বেছে নিলে নির্বাচকরা চমক হিসেবে বিবেচনা করতে পারেন সিলেটের হয়ে ডাবল সেঞ্চুরি করা অমিত হাসানকে। এখন পর্যন্ত ৬ ইনিংসে রান করেছেন ২৫৩। এছাড়াও সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয়তে আছেন মার্শাল আইয়ুবও। ঢাকা মেট্রোর হয়ে ৫ ইনিংসে ২ সেঞ্চুরিতে তার রান সংখ্যা ৩৫২। এছাড়াও পারভেজ হোসেন ইমন কিংবা অভিজ্ঞ এনামুল হক বিজয়ের কথাও ভাবতে পারেন নির্বাচকরা। এনসিএলে ব্যাট হাতে এই দুই ব্যাটারই ছন্দে আছেন। তবে অমিত, মার্শাল, ইমন বা বিজয়ের চেয়েও দীপুই নির্বাচকদের নজরে বেশি থাকতে পারেন। কারণ হিসেবে বলা যায়, সম্প্রতি জাতীয় দলের সঙ্গে ছিল এমন কোনো ক্রিকেটারকেই বেশি প্রাধান্য দিতে পারে লিপুর নির্বাচক প্যানেল। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ৪ টেস্টে দীপুর রান সংখ্যা ১১৮। যদিও সংবাদ মাধ্যম দেশ রূপান্তর থেকে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সাথে যোগাযোগ করা হলে এ ব্যাপারে তিনি জানিয়েছেন, এখনও শান্তর বিকল্প নিয়ে আলোচনায় বসেনি ৩ নির্বাচক। এ প্রসঙ্গে তিনি বলেন, আসলে আমরা ৩ জন ৩ জায়গায়, তাই আমাদের মধ্যে যোগাযোগটা হয়নি। হলেই আমরা চূড়ান্ত সিদ্ধান্তটা দিয়ে দেব। তবে বিকল্প খুব বেশি নাই, ৩-৪ জনের নাম আছে যেটা আপনারা চাইলেই বের করে ফেলতে পারবেন। তানজিম ঐশী, বিডি ক্রিক টাইম।